ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস এর জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এই বিসিবি পরিচালক মনে করেন ডিআরএস এর কিছু নিয়মের পরিবর্তন আনলে তার সুফল ভোগ করতে পারবে সব দলই। ক্রিকেটে অনফিল্ড আম্পায়ারের ডিসিশন যদি থার্ড আম্পায়ারের কাছে ভুল প্রমাণিত হয় তাহলে সিদ্ধান্তে আসে পরিবর্তন। ফিল্ড আম্পায়ারের আঙুল তোলার ফাঁকে চার হয়ে গেলে কিংবা দুই ব্যাটার মিলে কোনো রান নিলে সেটা যোগ হয় না স্কোরবোর্ডে, কারণ ব্যাটসম্যানের বিরুদ্ধে আম্পায়ারের আঙুল তোলার সাথে সাথেই ডেড হয়ে যায় বল। তাই ডিআরএস এর এই ডেড বল পার্টের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। ডেফিনেটলি লটা তো চেঞ্জ হওয়া উচিত। আমরা সাফারার, কিন্তু ওটা যে কেউ সাফারার হতে পারে। ওই চারটা হয়ে গেলে তো আমরা ম্যাচ জিতে গেছিলাম। যখন ল বানায় তখন দেখেন সব লতেই কিন্তু লুপ হোল থাকে। আইসিসি সার্কামস্ট্যান্সে প্রমাণ করেছে যেটা নট ফেয়ার। চলমান বিশ্বকাপে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের 17তম ওভারে ব্যাটম্যানের লেগ স্ট্যাম্প লাইনে পিচ করা বল সুইং করে বেরিয়ে যাবার মুখে টাচ করে যায় মাহমুদুল্লাহ রিয়াদের প্যাড। উইকেট কিপারকে ফাঁকি দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ততক্ষণে বোলারের হালকা আবেদনে সবাইকে হতবাক করে আউটের জন্য আঙুল তুললেন আম্পায়ার। বলটার মোমেন্টামটা শেষ হলেই কিন্তু ডিসিশনটা হয়ে যাবে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এখন কতটা আনফেয়ার! আপনি ঠিক আছে এলবিডব্লিউ হলেন না, হ্যাঁ, কিন্তু তো ওই চারটা তো চার হয়ে গেছে। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ চাইলেন ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। পরিষ্কার দেখা গেল বল স্ট্যাম্প মিস করে চলে গেছে মাঠের বাইরে। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে স্কোরবোর্ডে যোগ হলো না সেই 4টা রান। ম্যাচ শেষে দেখা গেল ওই 4 রানেই হেরেছে বাংলাদেশ। মাঠের ক্রিকেটের ডিসিশন মেকিংকে অনেক সহজ করেছে টেকনোলজি, তবে সেই টেকনোলজিকে ঘিরে তৈরি করা আইন কানুনের অনেক ফাঁকফোকরই রয়ে গেছে, যার বাজে প্রভাব পড়ে অনেক সময়ই নষ্ট হয় ক্রিকেটের সৌন্দর্য। একটা ব্যাড ডিসিশনের জন্য শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।